অনেক দিন ধরে চেপার ভর্তা খাইতে খুব মন চাইছিল, এই জন্য আজকে সকালবেলা ওইটাই সুন্দর করে নিজের মন মতো চেপার ভর্তাটা বানাইলাম। সকালবেলা ওইটাই ভাত বসায় দিছি, ভাত বসায় দিয়া চেপা বের করলাম, তারপর পেঁয়াজ নিয়ে নিলাম। আর কালকে রাতেই বসে বসে এই রসুনগুলো ছুলে রাখছি, তো ভাতে বলক এসে পড়ছে। এই দিক দিয়ে পেঁয়াজগুলো ছুলে নিয়ে পানিতে রেখে দিছি যেন পরে কাটার সময় আর চোখ টোক না জ্বলে। পেঁয়াজ ছুইলা এভাবে পানির মধ্যে এক কাটা দিয়ে পানির মধ্যে কিছুক্ষণ রাখলে তাহলে সারাদিন পেঁয়াজ কুচি কুচি করে কাটলেও চোখ দিয়ে পানি বেরিয়ে না। পেঁয়াজগুলো কাইটে নিতেছি আগে। পেঁয়াজ কাটা শেষ, এখন চেপাগুলো যে নিছি এগুলো ভাতের গরম পানি দিয়ে ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে নিব যাতে কোনো ময়লা না থাকে। তো আমার ভাত রান্না হয়ে গেছে, ভাতের মার কাছে এখানে আলু কাইটে নিছি, পেঁয়াজ কাইটে নিছি, রসুন কুচি কুচি করে কাইটে নিছি, আর কিছু ব্লেন্ড করার লাগে রেখেছি। এখন এগুলো পেঁয়াজ আর রসুনগুলো ব্লেন্ড করে নিব। তো এটা হচ্ছে আমার নতুন ব্লেন্ডার, এইটা এখনও পর্যন্ত কেনার পরে অনলাইনতে অর্ডার দিয়েছিলাম, অর্ডার দেওয়ার পরে এখনও পর্যন্ত কোনো দিন ইউজ করি নাই। আজকে সুযোগ হলো ইউজ করার, আজকে ইউজ করবো। রসুনগুলো ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে রসুনগুলো আমার ব্লেন্ড করা শেষ, এখন কড়াই বসাই দিলাম চুলার মধ্যে। এখানে সব মরিচ মশলা দিয়া রেডি করে নিয়েছি, এখন এগুলো শুধু ভাইজা নিবো আর কড়াইয়ের মধ্যে, আর কোনো কাজ নেই। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে আমার। এখন এটার মধ্যে শুধু যেগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিব আর ভাজবো। কড়াইয়ের মধ্যে তেলের পরিমাণটা আমি একটু বেশি দিছি, কারণ বেশি করে তেল না দিলে এটা ভাজা আবার ভালো হইবে না, ভাজা ভালো না হলে আবার ভর্তা খাইতে মজা লাগে না। তো নাড়তে হবে ভালোভাবে, অনেক নাড়তে হবে। বাইরে নাড়তে যে আমার এত মজা লাগে, সিরিয়াসলি কইতেছি ভাই, আমার নাড়তে খুব মজা লাগে। আমি যে জিনিস রান্না করি আমি খুব নাড়াচাড়া করি। তো এখানে যে পরিমাণ আমার মরিচ মশলা হয়েছে এই পরিমাণ আমার মনে হইতেছিল যে চেপা কম হয়েছে, তাই আবার দুইটা চেপা আমি একটু ঠান্ডা পানি দিয়ে আবার দিয়ে ভালো করে দিয়ে দিছি। চেপা দিওনের পরে আমি আরও ভালো করে নাড়তেছি যেন চেপা একদম গুলা যায়। চেপা গালায় ফেলা লাগবে না, আস্তে আস্তে থাকলে আবার ভালো লাগে না। চেপা যত ভালোভাবে গোল যত ভালোভাবে মিশবো, এটা খাইতে যত ভালো লাগবে। আর চেপার পরিমাণ অবশ্যই একটু বেশি ধরবো, চেপার পরিমাণ বেশি না দিলে চেপার ভর্তার মাঝে কোনো মজা নেই। এটা আমি ভালোভাবে কষায় নিতেছি, আরও মশলাটা ভালোভাবে কষায় নিলে একদম তেল ছেড়ে দিলে এটার মধ্যে আবার আমি একটু পানি দিয়ে দিব। যে বাটির মধ্যে আসছিল ওই বাটিটা ধুইয়ে আবার একটু পানি দিয়ে দিলাম, সব কিছু সিদ্ধ হয় ভালোভাবে। রসুনও আমি কিছু কিছু আস্তে রাখছি যেন এটা আবার খাইতে মজা লাগবে, এটা আবার সিদ্ধ হয়ে বেশি। আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢাইকে দিব। তো এখন ঢাকনা খুললে এই যে অনেকটা পানি কমে আইছে, এখন আবার ভালোভাবে নাড়ে চেড়ে দেওয়া লাগবে, নাহলে আবার নিচে দিয়ে লাইগে যেতেছে দেখলাম আমি। এই জন্য আরও ভালোভাবে নাড়ে দিতেছি, নাড়াচাড়া করলে ভালোই লাগে তরকারি রান্না করার সময়। আমি নাড়তেছি দেখেন একদম পাকা রাঁধুনির মতো নাড়াচাড়া করতেছি, খুব ভালো লাগে আমার, খুব সুন্দর লাগে নাড়াচাড়া করতে রান্নার সময়। আর যে ঘ্রাণ বেরোইছে রে ভাই, এত সুন্দর ঘ্রাণ বেরোইছে। কাঁচা চেপার গন্ধ এত খারাপ, আর চেপার ভর্তার গন্ধ তো এত সুন্দর, এত মজা, কি কমু। ওই যে দেখেন আস্তে আস্তে আমার ভর্তা হয়ে যেতেছে, কিন্তু খুব সুন্দর কালার হয়েছে, একদম লাল লাল ঝাল ঝাল হয়ে যেতেছে। আমি একটু মরিচ আর হলুদের পরিমাণ একটু বেশি দিছি, নাহলে আবার কালার আসে না। আর মরিচ একটু বেশি দেওয়া লাগবে এটার মধ্যে, যেহেতু আমি গুঁড়ো মরিচ দিছি, আর কোনো মরিচ দিই নাই। ঝাল লেগে মরিচের গুঁড়ো একটু বেশি দিছি। আর পানি কিন্তু একবারে কমাইছে, এখন শুধু ভাজা, আরও ভাজা হওয়া লাগবে, কারণ এখন একটু পাতলা পাতলা দেখা যাচ্ছে যে এটা আরও শক্ত হওয়া লাগবে। ভাজতে হইব আরও অনেকক্ষণ। আমার ভর্তা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আর একটু ভাজবো। এখন একটু নরম নরম আছে, যত ভাজাবো এটা তত ভালো লাগবো। এটা যদি আরও বেশি কালো করা যায় আরও বেশি ভালো লাগবো। তো অবশেষে আমার ভর্তা হয়ে গেছে। তো আমার সকালের রান্ধান বাড়ান সব শেষ, এখন খাওয়ান দাওয়ানের পালা। ভর্তার গন্ধে রুমের ভিতরে একদম মোমো করতেছে, আমার আর তর্স হইতেছিল না কোন সময় খামো, তাই তাড়াতাড়ি করে গোসল করে গরম ভাত নিয়ে নিলাম প্লেটে। এখন ভর্তা নিতেছি, ভর্তার কালারটা দেখেই বুঝতে পারতেছি না ভর্তাটা কতটা মজা হয়েছে। নিজে রান্না করে খাওয়ার মধ্যে যে একটা তৃপ্তি, ওই তৃপ্তি আর কোনো কিছুতে নাই। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, আসলে অনেক দিন পরে বানায় খাইতেছি, তো তাই হয়তো আরও বেশি মজা লাগতেছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কতটা মজা করে খাইতেছি।
তো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে দেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।